لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্ব নবীর মহব্বতে কণ্ঠে আওয়াজগুলো ছেড়ে দেই প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রসূল নবীজি তোমায়, হে রসূল নবীজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল শোনাবি ছড়াই। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল শোনাবি ছড়াই। ও নামের সুর তোলে শুধু আমি চাই, হে রসূল নবীজি তোমায়, হে রসূল নবীজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমরা সবাই কেমন আছি? রাগ করেছেন আপনারা? আপনাদের আওয়াজে তো আমি খুশি হতে পারছি না। রাগ করেছেন? সবাই কেমন আছি? আর একটু আওয়াজ দিয়ে বলবেন সবাই আমরা কেমন আছি। আর একটু আস্তে বলবেন সবাই কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সবসময় প্রশংসা চলবে কার? আর আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? কার লাভ? আমাদের লাভ, তাই না? এটিও বলতে পারছেন না, লাভ আমাদের। আল্লাহ বলছেন গোলাম প্রশংসা করো, নিয়ামত তো আমিই দিয়েছি। নিয়ামত দিয়েছেন কে? কত নিয়ামত দিয়েছে গুণে শেষ করা যাবে? আপনার এমপি, আপনার মন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী যা দিয়েছে ওটা লিস্ট করা যাবে? কথা বলেন। আপনার বাবা আপনাকে যেটা দিয়েছে ওটা গুণে শেষ করতে পারবেন, লিস্ট করতে পারবেন। কিন্তু আপনার রব আপনাকে যা দিয়েছে, এই পৃথিবীর সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, আর লিস্ট করতে শুরু করেন, কালিও ফুরিয়ে যাবে, খাতাও ফুরিয়ে যাবে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
এই জন্য রব বলছেন গোলাম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন গোলাম প্রশংসা করো, খুশি হব, নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কুফরি করবেন, আল্লাহ নিয়ামতকে ভুলে যাবেন, প্রশংসা করবেন না, আল্লাহ শক্ত আযাব দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আযাব বড্ড কঠিন না? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যদি কাউকে পাকড়াও করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ যাকে ধরেন পৃথিবী তাকে রক্ষা করতে পারে। আল্লাহ যাকে ধরেন মুদিও যদি তার পক্ষে থাকে, সে রক্ষা পাবে নাকি? ডোনাল্ড ট্রাম্প সে রক্ষা পাবে? আল্লাহ যাকে ধরবেন সে রক্ষা পাবে না। আল্লাহ যাকে নিরাপত্তা দেবেন পৃথিবী তার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর নিয়ামতের শুকরগুজার বান্দা হতে হবে। আমরা যেন সবসময় আল্লাহর প্রশংসাকারী বান্দা হতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। প্রিয় ভাইরা আমার, যারা প্রশংসা করে বেশি বেশি, এই পৃথিবীতে ওই মানুষগুলো সুখী হতে পারে। আমরা একটু সুখী হতে চাই, তাই না? আমরা সুখী হতে চাই তো, কিন্তু আমরা তো সুখী হতে পারছি না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাষাগুলো বোঝা যাচ্ছে? কিছুক্ষণ আলোচনা চলবে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি একটা সাবজেক্টের উপর আলোচনা করব, একটু সময় দেন আমাকে। আল্লাহর প্রশংসা যারা করে তাদের অভিযোগ কম। কি? তাদের অভিযোগ কম। আপনারা বলুন, আমাদের অভিযোগ কম না বেশি? অনেক বেশি। এটা হলো না, ওটা করতে পারলাম না, ফ্ল্যাট বাসা অনেকের আছে, আমার হলো না। আপনি এত চিন্তা করছেন কেন যুবক? তোমার লাইফ নিয়ে এত চিন্তিত কেন তুমি? এই পৃথিবীতে অনেক যুবক আছে, কান শোনে না, চোখ দেখে না, পা দিয়ে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমাকে সব দিয়েছে, তুমি এত চিন্তিত কেন? তুমি বলো রবকে, বলো রব আপনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে ডিপ্রেশন থাকবে না। অভিযোগ কমিয়ে দেন, চাহিদাকে কমান, দেখবেন আল্লাহ আপনাকে সুখী বানিয়ে দেবেন। কারণ এই পৃথিবীতে এমন কোন মার্কেট আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যে মার্কেটে টাকা দিয়ে সুখ কিনে পাওয়া যায়। আছে এমন কোন মার্কেট? এই পৃথিবী অনেক কিছু আবিষ্কার করেছে, এমন কোন মার্কেট কি আবিষ্কার করতে পেরেছে যেখানে টাকা দিয়ে সুখ কিনে পাওয়া যায়? আছে? যত শক্তিধর কান্ট্রি হোক না কেন, টাকা দিয়ে সুখ কিনে পাওয়া যাবে? সুখ আছে একজনের ভান্ডারে, তিনি কে? আল্লাহর ভান্ডারে সুখ আছেন। এই জন্য আল্লাহকে বলতে হবে না, আল্লাহ অনেক কিছু চাই না, অনেক কিছু লাগবে না, একটু শান্তি চাই, আত্মতৃপ্ত একটা হৃদয় দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রশংসা করতে আমরা কখনো ভুলবো। সব ভালো কাজে প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসাকারী বান্দা হিসাবে কবুল করুন, আমিন পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসবেন। আজকের এই তাফসীর মাহফিলটি অ্যারেঞ্জ করেছেন চক দাদরা, না চক দাদরা উপর চক ডিপপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল প্রথম বার্ষিকী, এটাই প্রথম। এই যে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে, আমি শুনেছি, আমি যখন আপনাদের প্রোগ্রামে আসলাম, যুবক ভাইরা অনেক আন্তরিকতা দেখিয়েছে, অনেক সম্মান দিয়েছে আমাকে। আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিক, আমিন পড়েন। আপনাদের এই গ্রাম সম্পর্কে অনেক কিছু জানাশোনা হয়েছে। যুবক ভাইরা অনেক পরিশ্রমী, অনেক জায়গায় ভ্যান চালক, ভ্যান চালিয়ে মানুষের বাড়িতে কামলা দিয়ে তারা যাত্রা পেলে অ্যারেঞ্জ করে। আছে না নাই? বাংলাদেশে এমন এলাকা আছে না নাই? মানুষের বাড়িতে কামলা দিয়ে, ঘাম ঝরানো টাকা দিয়ে গান বাজনা করে। আছে না নাই? জয়পুরহাটে তো হয় না এগুলো। একটু কথা বলবেন প্রিয় ভাইয়েরা, ঘুমালে কি হবে? আমি তো গোরস্থানে নাই, আমি আছি জীবিত মানুষের সামনে, তাই না? তো আজকে আপনাদের এই গ্রামের যুবক ভাইয়েরা, তারা কি গান অ্যারেঞ্জ করেছে? না, কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করব না? আমাদের এই সন্তানগুলো কোরআন প্রচারক হয়ে যাক, আমরা চাই না? আমাদের এই সন্তানদের হাত ধরে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আমরা চাই কি চাই না? যুবকরা যখন কোরআন অ্যারেঞ্জ করবে, যেই যুবকগুলো কোরআনের সাথে থাকবে,
বাংলাদেশ তাদের হাতেই নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা কোরআন প্রচারক হবে, আমরা তাদেরকে সহযোগিতা করব, আমরা তাদেরকে শক্তি যোগাবো, আমরা তাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে আমরা যুবক ভাইদেরকে এগিয়ে নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবক ভাইরা বুঝতে শিখেছে এই ছোট্ট লাইফকে গোনা দেওয়ার নষ্ট করা যাবে না। দুনিয়াতে এসেছি, চলে যেতেই হবে, তবে আমার ভীষণ হচ্ছে একজনের সন্তুষ্টি। তিনি কে? আপনার আমার জীবনের প্রতিটা কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য যে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই তাফসীর মাহফিলে অ্যারেঞ্জ করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করে নিক, আমিন পড়েন। তাদের পেশা নেশার মধ্যে আল্লাহ বারাকা দান করুন, আমিন পড়েন। আর এই প্রোগ্রামে অ্যারেঞ্জ করতে গিয়ে যুবক ভাইয়েরা যদি কিছু ভুলও করে থাকেন, আপনারা কি সমালোচনা করবেন না তাদের জন্য দোয়া করবেন? কিন্তু আমাদের বাংলাদেশে সমস্যা হচ্ছে সমালোচক বেশি, আত্মসমালোচনা নেই। আমার ভিতরে যে কি আছে এই চিন্তাটা আমরা বাদ দিয়েছি। একজনকে চোর বলছি, আমি কিন্তু ডাকাত, এইরকম মানুষ আছে না নাই? একজনের চোর বলে, যে বলেও কিন্তু ডাকাত, এইরকম মানুষ আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ভালো কাজে কিছু ভুল হয়ে যেতে পারে, যুবকদেরকে ধাক্কা দেবেন না, তাদেরকে সমালোচনা করবেন না, তাহলে ভাইদের মনগুলো ছোট হয়ে যাবে। নেক্সট টাইমে তারা চিন্তা করবে তাহলে গান অ্যারেঞ্জ করি, কারণ গান করলে তো কেউ আর বাধাও দেয় না, সমালোচনাও করে না। কথা বললেন? অনেক অনেক বুদ্ধিজীবী আছে, এত মাথায় বুদ্ধি, কোথাও আর প্রশ্ন উত্থাপন করতে পারে না, প্রশ্ন করে তাফসীর মাহফিল করে কি লাভ? আছে না নাই? তাফসীর মাহফিল করে কি লাভ? ওই বুদ্ধিজীবীদেরকে বলবেন বাংলাদেশে যে এত যাত্রা হয়, কি কি ফজিলত আছে একটু শোনায় যান। কথা বলেন প্রিয় ভাইরা? এই জন্য যুবক ভাইদেরকে শক্তি যোগাবো, তারা কোরআন অ্যারেঞ্জ করুক, কোরআন প্রচারক হোক, তারা যেন তাদের ফ্যামিলিগুলোকে কোরআনিক ফ্যামিলি বানায়, আমরা সবাই চাই। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আপনারা মনে হয় বিচলিত হয়ে গেছেন, কষ্ট পেয়েছেন নাকি? এই যে আপনাদেরকে প্রশ্ন করব, লাস্ট পর্যন্ত ক্লাসের মতো করে আমার সাথে কথা বলতে হবে, পারবেন তো? সবাই পারবেন? আমি আলোচনায় চলে যাব, ভূমিকা একটু আপনাদের সাথে আর কি প্রেম প্রীতি জমাইলো আর কি, যাতে করে একটু ভাবসাব হইলে ভালো, তাই না? এই জন্য আর কষ্ট দেব না, একটু মেহেরবানি করে এই ফাঁকা গ্যাপটা পূরণ করতেই হবে। এটা আমারই কষ্ট দিচ্ছে। একটু পিছনের ভাইয়েরা আসেন, আসেন সামনের দিকে আগে আসেন, একটু তাকবীর দিয়ে বলেন আল্লাহু তাকবীর। আসেন না, হাই হাই যাত্রা বেলায় জায়গা দেওয়া যায় না, তাফসীর মাহফিলে বসার পরে সামনে ফাঁকা জায়গা রেখে পিছনে বসেছে। আসেন আসেন সবাই সামনের দিকে চলে আসেন। যুবক ভাইরা আপনাদেরকে কোরআন শুনতে হবে, ভাই আসেন আসেন সবাই, আসেন না, একটু চাপায় আসেন। যখন ফাঁকা রাখবেন শয়তান ওয়াসওয়াসা দেবে, যখন চাপায় বসবেন মজা পাবেন, শয়তান আর স্পেস পাবে না, আপনাদের ধোকাও দিতে পারবে না। আসেন না সামনে দিকে, একটু আগে আসেন, একটু আগে আসেন। নিজে থেকে যারাই বসবেন একটু গ্যাপগুলো পূরণ করে বসবেন। লাস্টে কিন্তু সুস্বাদু পোলাও দেওয়া হবে, বিরিয়ানি আছে, চিন্তা তো কারণ নেই, লাস্টে বিরিয়ানি আছে। তো এই জন্য সবাই একটু চাপায় বসেন। আমরা 1 ঘন্টা যদি আলোচনা করি, থাকবেন না আপনারা? সবাই থাকবেন তো? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক আছে, সবাই একটু নিজে থেকে, একজন আলোচক যখন আলোচনা করেন পরিবেশটা খুবই জরুরি, পরিবেশটা সুন্দর হতে হবে, শ্রোতা হতে হবে, ভদ্র অ্যাক্টিভ হতে হবে। তো এই জন্য আমরা ফাঁকা জায়গা রাখবো না এবং সবাই একটু কথা বলবো। রাজি আছি? ঠিক আছে। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রকৃত মুমিন বান্দার পরিচয়। প্রকৃত মুমিন বান্দার পরিচয়। আমরা সবাই প্রকৃত মুমিন হতে চাই। আল্লাহ তাদেরকেই পুরস্কৃত করবেন যারা প্রকৃত মুমিন হতে পারবে। প্রশ্ন হচ্ছে, আমরা তো মুমিন, তাই না? একটু কথা বলবেন, আমরা তো সবাই মুমিন, তাই না? শুধু কি আমরাই মুমিন? আমাদের 14 গোষ্ঠী মুমিন। কথা বলেন ঠিক কিনা? আমাদের 14 গোষ্ঠী মুমিন। এখন প্রশ্ন হলো, আমার 14 গোষ্ঠীকে মুসলিম হলে মুমিন হলেই হবে? আল্লাহ বলছেন ন, আমি কিছু কোয়ালিটি দিয়েছি। আমাদের দেশ থেকে বাহিরের দেশে গার্মেন্টসের যে পোশাকগুলো আমদানি রপ্তানি হয়, ওটা কিন্তু একটা আপনার দিয়ে দেয়, আপনি কীরকম পোশাক নেবে তারা একটা আইডিয়া দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সিম্পল দিয়ে দেয়। আল্লাহ বলছেন, গোলাম, দুনিয়ার সবাই ভালো কিছু চায়, 1 নাম্বার খাঁটি পণ্যটা চায়,
তো তোমার 14 গোষ্ঠী মুমিন হলে কি হবে, কিন্তু আমি রব যেমন মুমিন চাই সেই বৈশিষ্ট্য যদি না থাকে, তুমি নিজেও মুমিন নও, তোমার বাবাও মুমিন নও, তোমার 14 গোষ্ঠী প্রকৃত মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে হতে হবে খাঁটি নির্ভেজাল মুমিন, খাঁটি নির্ভেজাল মুমিন। ফর এক্সাম্পল, আমরা সবাই খাঁটি নির্ভেজাল জিনিসটা চাই না? জয়পুরহাটে গিয়েছেন, শহরে ঢোকার পরে মসজিদ মার্কেটে গিয়ে খোঁজ করছেন মধু কোথায় পাওয়া যায়। তো মধুর দোকানে গিয়ে দেখছেন লেখা আছে এই দোকানে খাঁটি মধু পাওয়া যায়। কি পাওয়া যায়? খাঁটি মধু পাওয়া যায়। আপনারা বলুন, আমরা যখন মৌচাক থেকে মধুটা সংগ্রহ করি, মধুটা তো খাঁটি মধু, তাই না? এই কথাগুলো কিন্তু আমার আলোচনাকে আপনাদেরকে সহজ করে তুলবে, যাতে করে আপনারা বুঝতে পারেন। এই জন্য ভূমিকায় একটু বলছি, এটা বোঝার চেষ্টা করুন। আপনারা বলুন, মধু তো খাঁটি মধু, যিনি বিক্রি করছেন কেন লিখেছেন খাঁটি মধু? তার মানে এই বাজারে উনি জানেন টাকা একটু বেশি পাওয়া যাবে খাঁটি মধু বলতে পারলে, কিন্তু মধু তো খাঁটি মধু, যেখান থেকে উৎপাদন হয় ওখান থেকে খাঁটি মধুটাই উৎপাদন হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো খাঁটি মধুই সংগ্রহ করি, তারপরও দোকানদার কেন লিখেছেন আমার দোকানে খাঁটি মধু পাওয়া যায়? তার মানে এই বাজারে বিপরীত 2 নম্বর। কথা বলে না ভাই? 2 নম্বর মধুও দোকানদার আশ্বস্ত করছেন, যদিও 2 নম্বর আছে কিন্তু আমার দোকানে আছে 1 নম্বর। তার মানে বাজারে 2 নম্বর মধু, কিন্তু যিনি বিক্রি করছেন উনি জানেন লাভবান হওয়া যাবে 1 নম্বর বলতে পারলে। যিনি কিনতে গিয়েছেন তিনিও চিন্তা করছেন শরীরের জন্য উপকারী 1 নম্বর খাঁটি মধু। আরেকটা এক্সাম্পল দেই, দুধ বিক্রেতা মুরব্বী বাবা রমাদান মাসে দুধ বিক্রি করছে, উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আসো আমার কাছে খাঁটি দুধ আছে। আপনারা বলুন, আমরা যখন গাভী থেকে দুধ সংগ্রহ করি দুধটা খাঁটি তো? যিনি বিক্রি করছেন উনি কেন বলছেন যে আসো আমার কাছে খাঁটি দুধ? তার মানে ওই বাজারে 2 নম্বর পানি মিশানো দুধও আছে। তার মানে এই বাজারে 2 নম্বর আছে, 1 নম্বর আছে, কিন্তু আমরা কোনটা চাই? 1 নম্বর নির্ভেজাল পণ্যটা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, গোলাম এই পৃথিবীতে অনেক মানুষ, সবাই যদি তোমরা মুমিন দাবি করো নিজেকে, সবাই তোমরা নিজেদেরকে মুমিন দাবি করছো, কিন্তু আমি রব যে বৈশিষ্ট্য দিয়েছি এগুলো যদি তোমরা অর্জন না করতে পারো, নিজেকে মুমিন দাবি করা হবে, তবে প্রকৃত মুমিন তোমরা হতে পারবা না। তাহলে আমি 1 নম্বর চাই, আল্লাহ 1 নম্বর নির্ভেজাল খাঁটি মুমিন চান। কথা বলেন ঠিক কিনা? এখন কি কাজ করলে আমি খাঁটি নির্ভেজাল মুমিন হতে পারবো? আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিষয় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানাল কোরআন আল কারীমে সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটির নাম কি? সূরাতুল আনফাল থেকে 2টো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এর মধ্যে আল্লাহ বলছেন 5টি বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে, 5টি গুণ যাদের ভিতরে থাকবে, তারাই হবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। কয়টি বৈশিষ্ট্য? এই 5টি বৈশিষ্ট্য আমরা সবাই অর্জন করতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। সবাই একটু 2টো হাত উঠান, একটু নাড়াচাড়া করেন। দেখেন তো জান্নাতের বাগানটা কত সুন্দর দেখা যায়। একটু এক্সারসাইজ করে নেই, আলোচনায় চলে যাব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। সংসদে জালো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। শুরু হয়ে গেল প্রকৃত মুমিন বান্দার বৈশিষ্ট্য। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তারাই তো সত্যিকারের মুমিন যাদের সামনে আমি রবের জিকির করা হলে, যাদের সামনে আমি রবের কথা আলোচনা করা হলে, যাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন শুরু হয়ে যাবে, তারাই হবে 1 নম্বরের মুমিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 1 নম্বর বৈশিষ্ট্যের বর্ণনা দিয়ে দিলেন, যাদের ভিতরে কার ভয় থাকবে? আপনি নিজেকে মুমিন দাবি করছেন, দুনিয়ার মানুষকে আপনি ভয় করেন, রবের ভয় আপনার হৃদয়ের মধ্যে নেই। আপনি যতই নিজেকে মুমিন দাবি করবেন, আপনি কোশ্চিন কালেও প্রকৃত মুমিন হতে পারবেন।
এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আজ থেকে আমরা সব জায়গায় ভয় করব একজনকে, তিনি কে? আর যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে, অন্ধকারেও তাদের জীবনে কোনো গুনাহ হতে পারে। যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে, এই পৃথিবীতে এমন কোন শক্তি আবিষ্কার হয় নাই যে শক্তি আপনাকে গুনার কাজে লিপ্ত করতে পারে। অন্ধকার হতে পারে, দিনের আলোতে হতে পারে। যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে, তারা কঠিন কালেও কোনো অপরাধ করতে পারবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, তারা কঠিন কালেও আল্লাহর জান্নাতের পথ থেকে দূরে সরে যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার হৃদয়ের মধ্যে সবসময় ভয় থাকবে কার? এই পৃথিবীতে অনেক ঘটনা আছে, যাদের হৃদয়ের মধ্যে রবের ভয় ছিল, অন্ধকারের মধ্যেও তারা কোনো অপরাধ করতে পারে। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাতের বেলা ঘুমাতেন না, বাড়ি থেকে বের হতেন, নাগরিকদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। একদিন রাতের ঘটনা, তিনি বাড়ি থেকে বের হলেন, একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন, মা তার মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কন্যা সন্তানটি বলছে, হযরত ওমর রাষ্ট্রপ্রধান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকানো যাবে না। হারাম করেছেন কে? আমি দুধের মধ্যে পানি মিশাতে পারবো না। এবার মা বলছে, তুমি যদি এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, ওমর তো এখানে নেই, ওমর তো দেখবে না, পুলিশ দেখবে না, র‍্যাব দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। এইবার মেয়েটি মাকে চমৎকার করে বলছে, ও মা, দুনিয়ার সকলের চোখকে ফাঁকি দেওয়া যাবে, রাষ্ট্রপ্রধানকে ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার সকলের মানুষের চোখকে ফাঁকি দেওয়া যাবে, একজনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না, তিনি আমার রব, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক না? এই যে মেয়েটির হৃদয়ের মধ্যে কার ভয় ছিল? অন্ধকার। অন্ধকারে দুধের মধ্যে পানি মিশিয়ে দেবে, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানতে পারবে না, কিন্তু জানেন একজন, তিনি কে? এমন হৃদয় আপনার আমার যদি থাকে, মেয়েটির হৃদয়ের মধ্যে রবের ভয় ছিল, আপনার আমার হৃদয় যদি এমন হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীতে আপনি 1000 বছর অবস্থান করবেন, আপনার দ্বারা কোনো অপরাধ হতে পারে। এই জন্য আজ থেকে আমরা সবাই সব সময় ভয় করব রব্বুল আলামিনকে। রাজি আছি না নাই? আপনি বিজনেসম্যান, বিজনেস করছেন, আপনি চাইলে ওজনে কম দিতে পারেন, ওজনে কম দেবেন না। কাকে ভয় করে? কাকে ভয় করে? আল্লাহ 1 নম্বর বৈশিষ্ট্য দিলেন, আলোচনাটা বুঝতে হবে আপনাকে আমাকে। ভালো লাগতেছে? চলবে কিছুক্ষণ, সময় খুবই কম, 12টা 11:30 পরে বেজে যাচ্ছে। আমি মূলত 12টার পরে কথা বলে থাকি না, তারপরে আজকে একটু বাড়াই দেব নি, আপনাদের আন্তরিকতার উপর সেটি নির্ভর করবে। আপনারা যদি চান তাহলে বাড়াবো, নচেত 12টায় দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বললেন, যারা প্রকৃত মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে সব সময় আমি রবের ভয়ের কাঁপুনি থাকবে। কাকে? কাকে ভয় করব? আর ছোট্ট একটি ঘটনা থেকে জানতে পারলাম, তারাও তো মানুষ ছিল, আমরাও তো মানুষ, অন্ধকারেও দুধের মধ্যে পানি মিশাতে পারে। তাহলে আল্লাহর ভয়, এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, আল্লাহর ভয় শুধু গোলামকে গুণামুক্তই বানাবে না, এই পৃথিবীকে গুণামুক্ত সমাজ উপহার দেবে। আপনারা বলুন, বর্তমান বাংলাদেশে অপরাধ কম না বেশি? চুরি, বাটপাড়ি, সাদাবাজি, খুন খারাপি বেশি না কম? আপনারা বলুন, আমাদের দেশে তো অপরাধ বন্ধ করবার জন্য পুলিশ আছে। একটু কথা বলেন রে ভাই, পুলিশ আছে না নাই? র‍্যাব আছে না নাই?
সেনাবাহিনী আছে না নাই, বর্ডার গার্ড আছে না নাই, এই বাহিনীগুলোর কাজ কি? এই বাহিনীগুলো আমাদের দেশটাকে নিরাপদ রাখবে। অপরাধী যারা, অপরাধীদেরকে ধরবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। নেক্সট টাইমে আর চোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, বাংলাদেশে পুলিশও আছে, র্যাবও আছে, বিডিআরও আছে, সেনাবাহিনীও আছে। আপনারা বলুন, খুন কি বন্ধ হয়েছে? সাদাবাজি কি বন্ধ? কন্যা সন্তানকে হত্যা করে দিতে পারি নাই, তবে তাকে এত সুন্দর করে লালন পালন করেছি। আপনাকে যখন বাবা বলে ডাকবে, আপনার হৃদয়টা ভরে যাবে। আপনি তাকে হত্যা করে দিতে পারবেন না। এই কথাগুলো শোনার পরে দাহিয়ার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে দাহিয়া তার স্ত্রীকে বললেন, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিয়ে ঘুরতে যাব। এইবার কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেয়া হলো। এইবার বাবা কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বাবা নিজ হাতে গর্ত খনন করছে, কন্যা সন্তানটি দেখছে। একটা পর্যায়ে যখন গর্তটা খনন করা কমপ্লিট হয়ে গেল, এইবার দেখিয়ে তার কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো, কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত হত্যা করে দেবে। কারণ এই পৃথিবীর বুকে আমরা যারা সন্তান আছি, দুনিয়ার সব জায়গায় আমরা বিশ্বাস হারাতে পারি। এই পৃথিবীর বুকে দুটো মানুষ আছে, একজন হচ্ছেন মা আর একজন বাবা। এই দুটো মানুষের কাছে আমরা বড় নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই আমার বাবা আমাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য মাথাটা একটু নিচু করেছে, বাবা নিজ হাতে গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দিল, এইবার কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আম্মা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও। ও বাবা, আমি কি অপরাধ করেছি? কোন অপরাধের কারণে তুমি আমাকে মেরে ফেলবা? ও বাবা, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও। কোনদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, কোনদিন তোমাকে বাবা বলে ডাক দেব না। আমি দূর, বহুদূর চলে যাব। যেই মা নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবেসেছে, ওই মায়ের কাছে কোনোদিন যাব না, মাকে মা বলে ডাক দেব না। ও বাবা, আমি কোনো অপরাধ করি না, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও। আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার বর্ণনা শুনছেন। বিশ্ব নবী নিজেও কান্না করছেন। আর দাইয়াকে বললেন, ও দাইয়া, তোমার কন্যা সন্তান যখন তোমাকে বারবার বলছিল কি মেরো না, বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও। ও দাহিয়া, তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাহিয়া বলছে, নবীজি আমার হৃদয়টা এতটা পাষাণ, হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হয় নাই। একটা পর্যায়ে ধারালো চাক্কা একটা পাথর হাতে নিলা, আমার কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত এই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন বলছে, রব্বুল আলামিন আমার জীবনের সব অপরাধগুলো যদি মাফ করে দেয়। নিজ হাতে কন্যা সন্তানকে মাটির নিচে দাফন করে দিয়েছি। আবার মন বলছে, রব্বুল আলামিন আবার এই অপরাধটা মাফ করবে না। আপনার আবার প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, না দাহিয়া, অনেক জঘন্যতম অপরাধ করেছো, তবে তুমি তো অন্য ধর্ম অবলম্বী, তুমি যদি এখন ঈমান গ্রহণ করো, রব্বুল আলামিন তোমার ওই অপরাধ মাফ করে দেবে। একজন অন্য ধর্ম অবলম্বী, সে যত বড়ই অপরাধী হোক না কেন, সে যদি ঈমান গ্রহণ করে, তার পিছনের কোনো অপরাধ থাকবে, আল্লাহ সেই অপরাধগুলো মাফ করে দেবে। এই ঘটনা থেকে আপনাকে আমাকে জানতে হবে, আমাদের বোনদেরকে জানাতে হবে, নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। আপনারা বলুন, এই ঘটনাটি কি নিজে থেকে বানিয়ে বললাম?
যারা আল্লাহর ঘর হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন তারা দেখেছেন আজও সেই কবর আছে না নাই? আজও সেই কবর আছে না নাই? আপনারা বলুন, যখন আমাদের বোনদেরকে জীবিত মাটির নিচে দাফন করা হতো ওই সময় কি নেতা ছিল না? আবু জেহেল্লা নেতা ছিল, উতবা সাইবা নেতা ছিল। ওরা কিন্তু মানবতার গান গাইতো। কথা বলেন, ওরা মানবতার গান গাইতো, কিন্তু মানবতার পক্ষে দাঁড়ায় নাই। মানবতার পক্ষে দাঁড়ায় নাই, মানবতাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় নাই। আজও পৃথিবীতে দেখবেন আবু জেহেলের চরিত্র ধারণ করেছে তারা। আজও পৃথিবীতে ইভেন বাংলাদেশে আবু জেহেলের চরিত্র ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের সামনে নিরপরাধ নিরীহ মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। 90% মুসলমানের দেশে আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার পরে নদী নালায় আমাদের বোনদের লাশ ভাসতে থাকে। 90% মুসলমানের দেশে কোনো বিচার হয় না। আর যারা নারী অধিকারের কথা বলে ওরা ওদের মতো চরিত্র ধারণ করে, তাদের জবান দিয়ে কোনো প্রতিবাদ বের হয় না। কথা বলেন ঠিক কিনা? সকলেই চুপ করেছিল, ইসলাম বসে থাকে নাই। ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে পূর্ণ মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে একটা নারীকে 3টা স্টেপে মর্যাদা দিয়েছেন। কয়টা স্টেপে? নারী কয়টা? একটা। নারী একটা। 3টা স্টেপে মর্যাদা দিয়েছে। সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে। কষ্ট পাচ্ছেন? আমার সময় শেষের দিকে আর কি, সময় কম এখন, ওঠাউঠি করবেন না। সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে, 2য় নম্বরে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে, 3য় নম্বরে মায়ের মর্যাদা দিয়েছে। কিসের মর্যাদা? 3টা স্টেপে মর্যাদা দিয়েছেন। এখান থেকে আরেকটা কথা বলি, আপনারা বলুন, কন্যা, স্ত্রী, মা, তার মানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের মায়েদের মানে আমাদের বোনদের মর্যাদা, সুমহান মর্যাদা ইসলাম দিয়েছে। আপনারা বলুন, আমরা যারা একটু ধাপ বাই ধাপ একটু বুঝালে বুঝবেন, আমরা যারা ছেলে আছি মানে বাবার ছেলে, আপনারা বলুন তো, আমাদের মাথায় টেনশন থাকে, আস্তে আস্তে আমি প্রাপ্তবয়স্ক হচ্ছি, আমাকে বিয়ে করতে হবে, আমার ফ্যামিলি হবে, নিজেকে পরিশ্রমী হতে হবে, তার মানে ইনকামের সোর্স তৈরি করতে হবে। কারণ মা বৃদ্ধ হয়ে গেলে মায়ের হক আছে, স্ত্রী বিয়ে হয়ে গেলে স্ত্রীর হক আছে, আর দুনিয়াতে বাঁচতে হলে টাকা তো লাগবে। কথা বলেন? তার মানে আমার কাঁধের মধ্যে অনেক দায়িত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আপনার আমার কাঁধে অনেক দায়িত্ব ভাই। এই জন্য নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট করবেন না। করবেন নাকি? করবেন না। মোবাইলে সময় দেবেন না। মোবাইলকে এখন একটু ছুঁড়ে ফেলেন, পড়ালেখায় সময় লাগান, চরিত্রকে সুন্দর করেন। এখনই প্রেম প্রীতি করে আপনার চরিত্র নষ্ট করবেন না। যারা বিয়ের আগে নিজের চরিত্র বেলায়, বিয়ের পরে তারা শান্তি পাবে না। লিখে রাখেন, লিখে রাখেন, তখন মনে হবে বইয়ের চাইতে ওইটাই বালা ছিল। কথা বলেন? বিয়ের চাইতে ওইটাই ভালো ছিল। এই চিন্তা করতে করতে এমন অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবেন, দুনিয়ার লাইফটা পুড়িয়ে ছাই হয়ে যাবে, শান্তি পাবেন না। আর যারা পড়ালেখার দিকে মনোযোগ দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর গোলামি করে, প্রেম প্রীতির দিকে যায় না, আল্লাহর কাছে চায়, আল্লাহ নেককার মুত্তাকি পরহেজগার একটা স্ত্রী চায়, আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা কি চাই? আমরা চাই একটু চামড়া সুন্দর হলে বেশি ভালো হয়, যেমন হই হোক আর কি। কথা বলেন? অনেক পুরুষ আছে বউ অনেক সুন্দর, 6 মাসও যায় না তালাক। তার মানে চামড়া সুন্দর, দেখতে অনেক সুন্দর হইলে সুখ পাওয়া যায়। তখন বিয়ে করার পরে মনে হয় তোমার চেহারাটা যদি এত সুন্দর না হয়ে পাতিলের তলার মতো কালা হইতো, আর তোমার কথাবার্তা আচরণ যদি সুন্দর হতো, তাহলে এটাই আমার শান্তির কারখানা হতো। কারণ নারী তো শান্তির কারখানা রে ভাই। নারীর মধ্যে আছে জান্নাতের সুখ। কথা বলেন? নারী হচ্ছে শান্তির কারখানা। আপনারা বলুন, এখন কি নারী শান্তির কারখানা না অশান্তির কারখানা? অশান্তির কারখানা। সময় কম, এই জন্য বিস্তারিত আলোচনায় না গিয়ে একটু টাচ দেই। শুধু আমাদের বোনের আলোচনা শুনছেন। আপনারা কলেজের টিচার হতে পারেন, আপনারা সরকারি চাকরি করতে পারেন, নিজেকে খুব জাহির করছেন, মনে করছেন আমরা কই পিছিয়ে নেই, প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করি। বোন, আপনি নিজেকে বুঝতেই ভুল করেছেন। আপনার মোটেও দাম বাড়ে নাই, মোটেও দাম বাড়ে নাই। আপনারা বলুন, একটা মেয়ে অনেক সুন্দর দেখতে,
অনেক সুন্দর, শিক্ষিত, বাবা এমপি, জয়পুরহাটে ফ্ল্যাট বাসা আছে, মেয়েটি চাকরি করে, প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করে। তার মানে মেয়েটি অনেক দামি না? নিজে প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করে, আবার শিক্ষিত, আবার এমপির মেয়ে, দেখতে অত্র এলাকার মধ্যে সবচাইতে সুন্দর। আচ্ছা বলুন তো, এত সুন্দর, টাকা কামাই করে এই মেয়েটিকে যেই ছেলে বিয়ে করবে, যদি বোনদের দাম থাকতো তাহলে ওই ছেলে কিন্তু 50 লক্ষ টাকা তাকে দিয়ে বিয়ে করত। কথা মনে হয় বুঝেন নাই, বুঝতে পারছেন? মেয়েটি তো শিক্ষিত, প্রতি মাসে 1 লক্ষ টাকা বেতন উঠায়, বাবা এমপি। ওই মেয়ের বিয়ে হবে, তার যদি মর্যাদা বাড়তো, দাম বাড়তো, তাহলে আমাদের দেশের ছেলেরা আরেকজন এমপির ছেলে যখন বিয়ে করবে তখন 50 লক্ষ টাকা ওই মেয়ের হাতে দিয়ে বিয়ে করত। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা রিপোর্ট করেন বাংলাদেশে কি হয়? বাকি হয়? কিসের বাকি? উল্টা হয়, উল্টা হয়। আমাদের দেশে হয়, একজন ভ্যান চালকের মেয়ে তখন যখন বিয়ে হবে জরিমানা হয় 50,000 টাকা। কিন্তু ওই মেয়েটি শিক্ষিত, দেখতে অনেক সুন্দর, এই যে নিজের যোগ্যতা বেশি মনে করছে, অনেক কিছু অর্জন করছি, ওর জরিমানা বেশি। কি মনোযোগে দিকে আছে আপনাদের? অনার জরিমানা বেশি, কারণ শিক্ষাগত যোগ্যতা বেশি, অনেক টাকা কামাই করে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বসেন ভাইয়া। অনেক শিক্ষিত, কিন্তু মর্যাদা মোটেও বাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? ওর জরিমানা বেশি। এই জন্য আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন, মাথায় রাখবেন, ইসলাম ছেড়ে দিয়ে আপনাদের মর্যাদা কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি মেনে নেন, পূর্ণ মর্যাদা পাবেন, 16 আনাই পাবেন। 1 আনাও বাদ দেওয়ার কোনো সুযোগ, 1 আনা যদি বাদ দেন দুনিয়ার মানুষ ছাড়তে পারে, আল্লাহ ছাড়বেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে। আমরা ছেলেরা তো কামাইয়ের সোর্স কিছু করতে হবে চিন্তা থাকে। আপনারা বলুন, একটা নারী জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কামাই করার কোনো টেনশন কি আল্লাহ দিয়েছে? বাবা কি বলেছে? কন্যা সন্তান লালন পালন করো, খাওয়াও, তাকে ইলমে দিন শেখাও, আদর্শ শেখাও, পর্দা শেখাও, নামাজ শেখাও, আল্লাহ তোকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, বাবা ছোট্ট থেকে তিলে তিলে বড় করে, একদম বিয়ের আগ পর্যন্ত কষ্ট করে। কষ্ট করার পরে ইসলাম আবার বলছে, বাবার যে জমি আছে, সম্পদ আছে, ছেলে যা পাবে মেয়ে তার। কি আপনারা দেন না নাকি? দেওয়ার অভ্যাস নাই তো বলেন না কেন? অর্ধেক দিতে হবে, ওয়ার্ডারটা কার? তার মানে ইসলাম আবার আমাদের বোনদেরকে বাবার কাছ থেকে অর্থনীতি একটা অ্যাকাউন্ট দিয়ে দিলেন। আপনারা এখন রিপোর্ট করুন, বাংলাদেশে কি আমরা এটা দেই? অনেক ভাই এবং বোনের রক্তের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, দা কুড়ালের সম্পর্ক, এই জমির কারণে। আমাদের বোনদেরকে বলছি, আমরা না বলি, নারীবাদীরা বলে, হুজুররা চায় ঘরের মধ্যে নারীরা আবদ্ধ থাক, ইসলাম ঠকিয়েছে, এইভাবে উপস্থাপন করতে চায়। আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীতে যদি আমাদের বোনদেরকেও মর্যাদা দিতে চায়, তাহলে কোরআন এবং সুন্নাহর বাহিরে মর্যাদা দেওয়ার কোনো রাস্তাই নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম বলছে, বাবার যে জমি আছে, সম্পদ আছে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আমরা কি করেছি? কেড়ে নিয়েছি আমাদের বোনদের অধিকার। অপরাধ ইসলামের না, অপরাধ আমার, অপরাধ আমাদের সমাজের। কারণ এই দেশে যদি কোনো ভাই তার বোনের সম্পদ, বাবা তার মেয়ের সম্পদ বুঝিয়ে না দেয়, এটার জন্য কোনো অ্যাকশন নেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, এই টাকা, এই সম্পদের জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাহলে কন্যা হিসাবে ইসলাম মর্যাদা দিয়েছে, বাবার কাছ থেকে আলাদা একটা অর্থনীতি দিয়ে দিলেন। এই মেয়েটি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনারা বলুন বিয়ে দেওয়া লাগবে কি লাগবে না? বিয়ের মাধ্যমে ইসলাম পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, পৃথিবীকে মেসেজ দিয়েছেন, একটা নারীকে বিয়ে ছাড়া, একটা নারীকে বিয়ে ছাড়া গিফট দিয়ে, প্রেমের অবৈধ প্রস্তাব দিয়ে নারীকে ভোগ করার কোনো সুযোগ, কোনো স্পেস ইসলাম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ বড় দুঃখ হয়, 90% মুসলমানের দেশে চোরের মতো গোপনে অনেক সময় বিয়ে দিতে হয়। আমি আমার জীবনে রাত 3টায় বিয়ে পড়িয়েছি, 3টায়, রাত 8টা,
এগুলো বাস্তবতা। কোরআন নাজিল হয়েছে প্রেক্ষাপট অনুযায়ী, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আমরা যে সমস্যাগুলো আছে আপনি দেখেন, যখন কোরআন এবং সুন্নাহ মেনে নেবেন, কোরআন এবং সুন্নাহ হালাল সম্পর্কগুলোকে ওপেন করে দেবে, হারাম সম্পর্কগুলো আল্লাহর জমিন থেকে বিদায় নেবে, কথা বলেন ঠিক কিনা? তো রাত 8টা থেকে নিয়ে বিয়ে হবে, রাত 3টায় বিয়ে পড়ালাম। আমি মেয়ের বাবাকে জিজ্ঞেস করলাম, রাত 3টায় কেন বিয়ে পড়াতে হলো? বলছে মেয়ের বয়স কম। বয়স কত? 13 বছর। তো কি হয়েছে, আপনার মেয়েকে তো বিয়ে দিয়ে দিলেন। বলছে হুজুর, বাংলাদেশে যে বাল্য বিবাহের আইন আছে। কি আছে? বাল্য বিবাহ নামক ঘোড়ার ডিম আছে, এটার জন্য। তা আমরা তো হুজুররা বিয়ে পড়ায়, আমাদের আর হাদিয়া কত, 200 আর 100 300 দিলেই হয়ে যায়। কারণ মসজিদের ইমাম সাহেব ইমামতি করে 50 টাকা দিন পড়ে, 100 টাকা দিন, 200 টাকা দিন, আছে না নাই? তো এক রাতেই পাইছি 300 টাকা, আর কোনো টেনশন আছে নাকি হুজুরের? কিন্তু যিনি বিয়ে পড়িয়েছেন কাজী সাহেব, তার বেতন হয়েছে 10,000 টাকা, তার বিল হয়েছে 10,000 টাকা। এখন মেয়ের বাবা কয় একটু কিছু কম রাখেন। উনি বলতেছে ঘড়ি দেখেন তো টাইম কত এখন, বেশি পেশাপেশি করবেন থানায় একটা ফোন লাগাবো। আল্লাহর কসম করে বলছি, বানিয়ে বলছি না, নিজে নিজে কানে শোনা বলছি, নিজে সাক্ষী। আপনারা বলুন, এই যে রাত 3টার সময় বিয়ে পড়াতে হচ্ছে কেন? বাল্য বিবাহের আইন আছে। শুধু কি তাই, এমনও অঞ্চল আছে এই বিষয়টা নিয়ে এত সতর্ক অবস্থানে আছে, কম বয়সের ছেলে মেয়েকে বিয়ে দেবেন, আপনাকে জেলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, অনেকে তো বলেন হুজুররা তো দেশের আইনের প্রতি সম্মানবোধ নেই, শ্রদ্ধাবোধ নেই। আছে, আমাদের আছে, আইন করেছেন ঠিক আছে। তবে 90% মুসলমানের দেশে যেই ছেলে যেই মেয়ে শহরে পড়াশোনা করছে, 10, 12, 13, 17 আগেই 13 আগেই যারা প্রেম প্রীতি করছে, পার্কে গিয়ে বাবা মাকে ফাঁকি দিয়ে, শিক্ষককে ফাঁকি দিয়ে, পড়ালেখার নাম দিয়ে প্রতিষ্ঠানকে ফাঁকি দিয়ে যারা কুকুরকে হার মানিয়ে জেনার মতো কাজ করছে, আমরা তো এমনও দেখেছি পুলিশ প্রশাসন চকলেট খায় আর তাদেরকে পাহারা দেয়, কথা বলে ঠিক কিনা? তাহলে বিয়ের জন্য আইন করলেন, এই দেশে এই অবৈধ প্রেম প্রীতি হারাম কাজগুলো বন্ধ করবার জন্য আইন করার দরকার আছে না নাই? আগামীর বাংলাদেশে এগুলো করতে হবে, আমরা সবাই রাজি আছি না নাই? আগামীর বাংলাদেশে, যেই দেশে বিয়ে সহজ ওই দেশে জেনা কঠিন, যেই দেশে জেনা সহজ ওই দেশে বিয়ে কঠিন, কথা বলেন ঠিক কিনা? আমরা বিয়েকে সহজ করে দেব, রাজি আছি না নাই? তাহলে প্রিয় ভাইরা, আমার সময় কম, 2 নম্বরে স্ত্রীর মর্যাদা দিয়েছে। আপনারা বলুন তো, একটা মেয়ে যখন বিয়ে হয়ে গেল, আবার মোহরের অধিকার দিয়েছে, মোহর দিতে হবে, যৌতুক নেওয়া যাবে। যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই, আমরা সবাই যখন বিয়ে করব নগদ মোহর দিয়ে দেবো, রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। স্ত্রীর মর্যাদা দিলেন, স্বামীকে বললেন তুমি হচ্ছে বাড়ির গার্ডিয়ান, তুমি তোমার স্ত্রীর চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা করাবা, কাপড় চোপড় দেবা, খাদ্য দিয়ে দেবা, সন্তানদেরকে লালন পালন করবা। আমাদের বোনদেরকে গার্মেন্টসে যাওয়ার দরকার নাই। 3 নম্বরে রব্বুল আলামিন ওই মেয়েটিকে মায়ের মর্যাদা দিয়েছে। যখন সন্তান হয়ে গেছে, রব্বুল আলামিন তার মর্যাদাকে কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন আপনি আমি ভাবতে পারি। বৃদ্ধ হয়ে গেছে, তার আর কি মর্যাদা আছে? আপনার আবার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদা ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা জান্নাত চাও, জান্নাতের জন্য কোন দিকে তোমরা দৌড়াও? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা নারীর সর্বোচ্চ মর্যাদা ইসলাম দিয়েছে। ইসলাম দিয়েছে মর্যাদা, আমরা সেই অধিকারকে হরণ করে তাদের উপরে নির্যাতনের স্টিমুলার চালিয়ে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? অপরাধ আমাদের, ইসলামের না। এই জন্য আমাদের বোনদেরকে বলছি যে ইসলাম আপনাদের এত সুন্দরতম মর্যাদা দিয়েছে, আজ থেকে ইসলাম মেনে চলার দরকার আছে না নাই? আমাদের বোনেরা কলেজে পড়বে,
সমস্যা নেই তো, মুসলিম নারী। আপনার আত্মমর্যাদা বোধ থাকা উচিত। আপনি কলেজে পড়েন তো কি হয়েছে, আপনাকে অবশ্যই আল্লাহর অর্ডার, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার রব অর্ডার করেছে, প্রয়োজনে বাহিরে যাবা কোনো সমস্যা নেই, তবে পর্দা করে নিতে হবে। অর্ডারটা কার? আল্লাহর অর্ডার। তাহলে কলেজে পড়বেন, আপনি বাহিরে প্রয়োজনে বের হবেন, কিন্তু বেপরদায় বের হওয়া যাবে। যারা গার্ডিয়ান আছেন, বাবা আছেন, বড় ভাই আছেন, স্বামী আছেন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা বেপরদায় চলছে, আপনার চোখেই বাজে না, মাথায় রাখবেন, যাদের অধীনস্থ নারীরা বেপরদায় চলে, নিজের টাকা দিয়ে পাতলা কাপড় কিনে দেন, তারা হচ্ছে দায়ুস। তারা কি? তারা দায়ুস। ও তো জান্নাতে যাবেই না, জান্নাতে সুঘ্রাণও সে পাবে না। কিন্তু আমরা তো জান্নাত চাই, চাই কি চাই না? তাহলে আগামীকাল থেকে ফ্যামিলিগুলোতে আমরা শক্ত হার্ড হব, স্ত্রীকে বলবো বেপরদায় আর বের হওয়া যাবে না, মেয়েকে পর্দা শিখাবেন। রাজি আছি? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। তাহলে আমার আলোচনা ছিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মুমিন বান্দার হৃদয়কে কাঁপিয়ে দেয়। কাঁপুনি থাকবে কার? ভয়। আর আল্লাহর ভয় থাকলে বোনেরা বেপরদায় চলতে পারবেন, আপনি ওজনে কম দিতে পারবেন না, আপনি কোনো খুন খারাপি করতে পারবেন না। আল্লাহর ভয় আপনাকে অপরাধ মুক্ত বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য, রবকে ভয় করতে হবে। আজ থেকে আমরা সবাই রবের ভয় লালন করব। রাজি আছি না নাই? 2 নাম্বার, রব্বুল আলামিন বলছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। রব্বুল আলামিন বলছেন, যারা প্রকৃত মুমিন হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বাড়িয়ে দেয়। আজ থেকে আমরা সবাই নিয়মিত কোরআন তেলাওয়াত করব। রাজি আছি না নাই? কিন্তু 90% মুসলমানের দেশে সকাল সন্ধ্যা আমাদের ফ্যামিলিগুলোতে গানের আওয়াজ বের হয়, কোরআনের আওয়াজ নেই। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নেব, জীবনে যত কাজ থাকুক না কেন, সকাল এবং সন্ধ্যা আমরা সবাই কোরআন নিয়ে বসবো। রাজি আছি না নাই? কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিশনই ছিল কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনানো। কারণ কোরআনের মধ্যে আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন, কাফির মুশরিকরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনেই তারা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বাড়ায়। কিন্তু আমরা মুসলিম দাবি করি, 90% মুসলমানের দেশে যাত্রাতে বাধা হয় না। কথা বলেন। 90% মুসলমানের দেশে নোংরামিতে বাধা হয় না। 90% মুসলমানের দেশে কোরআনের তাফসীর মাহফিলে বাধা হয়। এটা কোশ্চেন কালো মুমিনদের কাজ না, এটা আবু জাহেলদের কাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, মুমিনদের ঈমান বৃদ্ধি করে কোরআনের তেলাওয়াত। মুমিন তো কোরআনের জন্য জীবন দেয়, কোরআনকে ধারণ করবার জন্য, কোরআনের দেশ করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা কোরআনে বাধা দেয়, ওরা কথা বলেন। আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল, কাফির মুশরিক, ওদের কাজ হচ্ছে কোরআন বন্ধ করা। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল কোরআন বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমান বৃদ্ধি করে। আজ থেকে আমরা সবাই নিয়মিত কোরআন পড়ব। আপনি একজন কৃষক, আজ দুঃখ হয় আমাদের। আমি একটা কথা বলি, আপনারা মাইন্ড করবেন না। সেটি হলো, এখন যদি আপনাদেরকে বলি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়তে হবে, আপনারা সবাই বলবেন হ্যাঁ হুজুর, আমরা সবাই রাজি আছি। সবাই রাজি আছেন না? এই যে রাজিটা আছেন, এটা কি 2026 সালে শুধু না, এর আগেও বলছিলেন? এর আগেও বলছে। আবার জীবনে 24 সালেও মাহফিল করছি, তখন অনেকেই বলছে। আপনারা বলুন তো, ওই সময় কি কোরআন বাস্তবায়ন করা যেত না? হ্যাঁ, আল্লাহ কি নিষেধ করছিল নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওই সময় তো আমরা বলেছি কোরআন বাস্তবায়ন করতে হবে, কোরআনের দেশ গড়তে হবে। আল্লাহর জমিন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আপনার একটা জমিনে, আপনার জমিতে
আমার যেমন মাতব্বরি চলে না, আল্লাহ বলছেন সৃষ্টি যার আইন চলবে। সৃষ্টি যার, যিনি সৃষ্টি করেছেন উনিই তো ভালো জানেন পৃথিবী কেমনে ভালো থাকবে। না আপনি আমি জানি? আপনি আমি সেই রবের আইনকে যখন বাদ দিয়ে দিয়েছি, বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আজ আমাদের কষ্ট হয়। আপনারা বলবেন কোরআনের বাংলাদেশ গড়ব। আমি যদি বলি সামনে যদি না হয়, এটা দায় আমাদের। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা আগেও বলেছেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে চায়, কিন্তু মুজাহিদরা কোরআন নিয়ে বসার সুযোগ হয় না। কথা বলেন, মুজাহিদরা সারাদিন কত কাজ করে, কিন্তু কোরআন নিয়ে বসার সুযোগ হয় না। আল্লাহর কসম করে বলছি, আপনি আমি যদি নিয়মিত কোরআন পড়তাম, কোরআন বুঝতাম, কোরআন দিয়ে জীবন গড়ার জন্য সংগ্রাম করতাম, তখন প্রতিটা মানুষ ওই লেলিন কালমাস মাংসেতুনের আর টাইম নাই, জীবন দেব প্রয়োজনে বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এটাই আমাদের টার্গেট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন কি গবেষণা করার সুযোগ হয়? আজকে আমাদের ফ্যামিলিগুলোতে এমন অবস্থা হয়ে গেছে, আমাদের সন্তানগুলো আমাদের কাছ থেকে কোরআন পাচ্ছে না, আমাদের মেয়েগুলো আমার কাছ থেকে আজকে পর্দা পাচ্ছে না, কোরআন পাচ্ছে না। অথচ একজন সন্তানের লাইফে প্রথম ভার্সিটি হচ্ছে তার মা আর তার বাবা। কথা বলেন ঠিক কিনা? মা যখন কোরআনওয়ালা হবে, মেয়েটি মাকে দেখে দেখে কোরআনের তেলাওয়াত শুনবে, সেও কোরআন শিখবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যখন কোরআনওয়ালা হবে, বাবা যখন কোরআন সন্তানকে দিয়ে দেবে, বাবাও কোরআনওয়ালা হয়েছে, সন্তানটিও কোরআনওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা যারা বাবা আছি, সন্তানকে সরকারি চাকরির জন্য কোরআন থেকে বঞ্চিত করলেন। এই মূর্খতা কোথা থেকে শিখিয়েছেন? কে শিখিয়েছে আপনাকে? বর্তমান বাংলাদেশে দেখবেন কোরআনের হাফেজ ভার্সিটিতে পড়াশোনা করছে না। হ্যাঁ, কি ক্ষতি হয়েছে? কি ক্ষতি হয়েছে? বরঞ্চ তারাই তো ফেমাস। কথা বলেন ঠিক কিনা? দেশ এখন তাকিয়ে আছে তাদের দিকে, আমরা নির্ভর করছি তাদের দিকে, কারণ ওদের কাছে বাংলাদেশ নিরাপদ। কথা বলেন ঠিক কিনা?